আচ্ছা মায়েরা, আপনারা মাসে 4টা দিন অসহ্য অবস্থায় থাকেন। জোরে বলুন হ্যাঁ না? জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা বেশ, সবাই জানেন আপনারা এই যে আপনাদের রজ প্রবৃত্তি, এই রজ প্রবৃত্তি কিন্তু আগে ছিল না আপনাদের। শাস্ত্র বলছে, কিরকম বলছে? দেবতার রাজাকে বলুন তো, স্বর্গের রাজা দেবতাদের কি নাম? ইন্দ্র। ইন্দ্র তার গুরুকে হত্যা করেছিল। দেবরাজ ইন্দ্র, যিনি স্বর্গের দেবতা, ভালো করে শুনবেন, নিজের গুরুকে না হত্যা করেছিল। এখন গুরুকে হত্যা করার ফলে তার শরীরটা গলে গলে পচে পচে যাচ্ছিল। গুরু হত্যা, ব্রহ্ম হত্যা, এগুলো করলে কি হয় বলুন তো? মাছ যেমন মরে গেলে পচে পচে যায়, সেরকম কেউ যদি গুরু হত্যা করে, ব্রহ্ম হত্যা করে, তবে দেখবেন জীবন্ত অবস্থায় সে গলে 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 পড়ে। তো ভালো করে শুনবেন, আমি যেগুলো কথাগুলো বলছি বিষ্ণু সংহিতা, শুনবেন শাস্ত্রের কথা। বিষ্ণু সংহিতা, বরাহ পুরাণ, সুসৎ সংহিতা, মহাভারতের শান্তি পর্ব খুঁজে নেবেন। আমি কথাগুলো মিলিয়ে দিয়ে দেখবেন আমার কথাগুলো, সবাই শুনবেন। কিন্তু ইন্দ্রদেব কাকে হত্যা করলো জোরে বলুন? নিজের গুরুদেবকে। এখন গুরুদেব ব্রাহ্মণ ছিল জাতিতে, গুরু হত্যা করেছে, ব্রহ্ম হত্যা করেছে, সে একটা পদ্মের নালের মধ্যে লুকিয়ে পড়েছে। এখন দেবতাদের রাজা যেহেতু লুকিয়ে পড়েছে, দেবতারা চিন্তায় পড়েছে। পরমপিতা ব্রহ্মাকে ডাকা হলো। ব্রহ্মাকে বলল, আমাদের দেবরাজ ইন্দ্র যে ব্রহ্ম হত্যা করলো, গুরু হত্যা করলো, এর পাপটাকে কি করে খণ্ডন করা যায়? তখন ব্রহ্মা বললেন, যদি কেউ দেবরাজ ইন্দ্রের ব্রহ্ম হত্যা পাপের ভাগ নিতে পারে, তবে একমাত্র ইন্দ্র কিন্তু বেঁচে যাবে। সবাই শুনবেন মন দিয়ে, যে আপনাদের তত্ত্ব শুনতে ভালোবাসেন ঝাড়খণ্ডের মানুষ, গভীর তত্ত্বের কথা বলছি। কি বললাম? কেউ যদি ব্রহ্ম হত্যার পাপ নিতে পারে ভাগ, তবে ইন্দ্রদেব কিন্তু বেঁচে যাবে। 3 জন এগিয়ে এলো, একটা বৃক্ষ, একটা পৃথিবী, আর একটি আমার মা জননীরা। 3 জন এগিয়ে এলো। যখনই গাছ এগিয়ে এলো, পৃথিবী এগিয়ে এলো, আমি ব্রহ্ম হত্যার পাপ নিলাম দেবরাজ ইন্দ্রকে বাঁচানোর জন্যে। সঙ্গে সঙ্গে পরমপিতা ব্রহ্মা বলল, যেহেতু তুমি ইন্দ্রদেবের ব্রহ্ম হত্যার পাপের ভাগ নিলে, সেহেতু তোমার মধ্যে ঘা তৈরি হবে। ঘা, ক্ষত মানে ঘা তৈরি হবে। এই পৃথিবীর ঘা কোনগুলো বলুন তো? পৃথিবীতে বিভিন্ন জায়গাতে দেখবেন গর্ত থাকে বড় বড়, এগুলোকে পৃথিবীর ঘা বলা হয়। এগুলো বলছে তোমার গোটা শরীরে প্রায় জায়গাতে ঘা হবে। পৃথিবীর প্রায় জায়গায় দেখবেন আগে ঘা মানে ক্ষত ছিল, গর্ত। বুঝে, তাহলে কি আমার কোনো উপায় নেই? বলে হ্যাঁ, যেমন তুমি ব্রহ্ম হত্যার পাপের ভাগ নিলে, আশীর্বাদ হবে কি, পরে কিন্তু তোমার এই ঘাগুলো পূর্ণ হয়ে যাবে। দেখবেন প্রায় জায়গাতে গর্ত থাকে, ওটা আবার মুজে যায়, তারপর বাড়ি তৈরি হয়ে যায়। হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু বিলীন হয়ে গেছে। যেমন ব্রহ্ম হত্যার পাপ নিয়েছে, আশীর্বাদ পেয়েছে। গাছগুলো বললো আমরা নেবো, বৃক্ষ বললো, বলে শোনো, তোমাদের শরীর থেকে কাটলে আঠা বের হবে। মায়েরা, গাছকে কাটলে আঠা বের হয় না? জোরে বলুন হ্যাঁ না? এটা কার পাপ? ব্রহ্ম হত্যার পাপ নিয়েছিল। আমি শাস্ত্রগুলো বারবার বলছি। এক বরাহ পুরাণ, বিষ্ণু সংহিতা, মহাভারতের শান্তি পর্ব, সুসৎ সংহিতা, এক একটা করে পাঠ বলে এক একটা ভাগ আছে, কিন্তু সবাই লক্ষ্য করুন। গাছগুলোকে বলল পরমপিতা ব্রহ্মা, যে শোনো, তোমার শরীর থেকে আঠা বের হবে। বলে আঠা বের হলে তাহলে তো আমার কি লাভ হলো? বলছে হ্যাঁ, আশীর্বাদ একটা পাবে। তোমাকে যে জায়গা থেকে কাটা হবে, সেই জায়গা থেকে তোমার আবার গাছ উৎপন্ন হবে। অনেক গাছকে দেখবেন অর্ধেকটা কেটে দিলেন, ওর থেকে আবার ডালপালা গজিয়ে গেল। হয় না? জোরে বলুন। ডাল কাটলেন, আবার গাছ গজিয়ে গেল। হয় না? তাহলে এটা যেমন আশীর্বাদ। এবার মায়েরা বলল আমরা পাপের ভাগ নেব। সঙ্গে সঙ্গে ব্রহ্মা বলল, তোমাদের রজ প্রবৃত্তি হবে, রজস্বলা হবে। আপনারা পেলেন কার? ব্রহ্ম হত্যার পাপ। বরাহ পুরাণ, বিষ্ণু সংহিতা, বারবার প্রমাণ দিয়ে দিচ্ছি। কি বললো? তোমরা ব্রহ্ম হত্যার পাপ স্বরূপ তোমাদের রজ প্রবৃত্তি হবে। তাহলে মায়েরা তখন চিৎকার করে বললো, আচ্ছা পরমপিতা ব্রহ্মা, যদি আমাদের রজ প্রবৃত্তি হয়, তাহলে আমরা তো পুজো পাঠ করতে পারবো না, আমরা তো মন্দিরে যেতে পারবো না, আমাদের দ্বারা ভগবানের সেবা হবে না, লোকে আমাদের ঘৃণা করবে, তাহলে আমরা কি করবো? খুব সুন্দর আলোচনা, কিন্তু মন দিয়ে শুনবেন। কি বলছে? আমরা তো এগুলো করতে পারবো না, তাহলে আমরা এখন কি করবো? পরমপিতা ব্রহ্মা বলল, তোমাদের 4 দিন রজ প্রবৃত্তি শরীরে জোরালো থাকবে, তার মধ্যে 3 দিন বেশি থাকবে, 4 দিন থেকে তোমাদের রজ প্রবৃত্তি কমবে। সবাই তাকান। 3 দিন প্রবল রজ প্রবৃত্তি থাকে মায়েদের,
কিন্তু মায়েরা শুনবেন, 3 দিন যে আপনার রজপবিত্র অবস্থায় থাকেন, বরাহ পুরাণ বলছে, বরাহদেব ভগবান, মায়েরা এই 3 দিন মন্দিরে যেতে পাবেন না। শুনবেন ভালো করে, বাড়িতে কোনো বিগ্রহ থাকলে, মূর্তি থাকলে আপনি স্পর্শ করতে পারবেন না, মন্দিরে ঢুকতে পারবেন না। কিন্তু একটা জিনিস করতে পারবেন, মন্দিরের বাইরে বাড়িতে বসে গুরুমন্ত্র জপ করতে পারবেন, মানসিক জপ, হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে পারবেন। মন্দির দূরে আছে, এমনি করে দূর থেকে প্রণাম করতে পারবেন, কিন্তু মন্দিরে আপনার ঢুকতে পারবেন না। শুধু তাই নয়, আরো শাস্ত্র বলে দিয়েছে, কি বলছে, যে আপনারা এই 3 দিন বাড়িতে রান্না পর্যন্ত করতে পারবেন না। এটা শাস্ত্রে লেখা আছে। কিন্তু যদি আপনার মেয়ে বড় হয়, তাকে দিয়ে রান্না করাবেন। যদি আপনার স্বামী রান্না করতে পারে, তাকে দিয়ে রান্না করাবেন, কিন্তু আপনি রান্না করবেন না। এবার প্রশ্ন করবেন, হাম দো হামারা এক, কি করব? আমি, আমার স্বামী সে তো চাকরি করে কিংবা কাজ করে, আমি একটা ছোটোখাটো কাজ করি, আমার ছেলে স্কুলে যাই, আমি কি করব? তার ক্ষেত্রে বলেছে যে সমর্থবান যারা তাদের জন্য এগুলো করতে বলেছে, অসমর্থ তাদের করার দরকার নেই। এবার মায়েরা ধরুন আপনারা 2 জন আছেন, স্বামী স্ত্রী, স্বামী কাজে গেছে, আপনি স্ত্রী বাড়িতে রান্না করছেন, ছেলে পড়তে গেছে, তাহলে এখন আপনি একাই আছেন, আপনি কি করবেন? আপনাকে রান্না করতেই হবে। তখন আপনি কি করবেন না, যে রান্না বাড়িতে রান্না করেন ওটা হচ্ছে অন্নপূর্ণার মন্দির, ওই মন্দিরে যখন রান্নাঘরে ঢুকবেন ওই অবস্থায়, তখন মা অন্নপূর্ণাকে স্মরণ করে একবার প্রণাম করবেন, মা তুমিও নারী আমিও নারী, নারী হয়ে অপরাধ আমার ক্ষমা করে দিও, আমি চললাম তোমার মন্দিরে রান্নার জন্য। এক। দ্বিতীয়বার স্মরণ করবেন কাকে? ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে নেবেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত। যদি এটা না বলতে পারেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই নামের দ্বারা আপনি পবিত্র হবেন, আপনি যাবেন। হলো। এইবার বলে কি মায়েরা, ওই অবস্থায় রান্না যদি কেউ করতে পারেন, যদি না থাকে বাড়িতে কেউ রান্না করার, রান্না যদি করতে পারেন, কিন্তু একটা জিনিস করতে পারবেন না, যে বিছানাতে আপনি প্রতিদিন শুয়ে থাকেন ওই বিছানায় কিন্তু আপনার শোয়া যাবে না, আপনি আলাদা বিছানা করবেন। ওই সময় নিয়ম হচ্ছে বাড়ির কোনো জিনিস, আগেকার মায়েরা যারা ছিল দেখবেন, তাদেরকে জিজ্ঞেস করবেন, মা মাসি কাকি বয়স্কদের জিজ্ঞেস করবেন, ওরা কোনো জিনিস স্পর্শ করতো না, ওই সময় আলাদা থাকতো, একবার আলাদা, রান্না বান্না করতো না। আগেকার যৌথ পরিবার ছিল, কারো কিছু হলে অন্যজন রান্না করতে, এখন তো উপায় নেই, এখন তো ছোট পরিবার, এখন তো করতে হবে, তাহলে করবার বিধানও দিয়ে দিয়েছে যে করতে গেলে কি করতে হবে। আপনি বিছানায় শুতে পাবেন না, আলাদা বিছানা করতে হবে। এমনকি আপনার মেয়ে যদি 16 বছরের হয়, মায়ের কাছে প্রতিদিন শোই, তাহলে সেই মেয়েটাকে আপনি শোয়াতে পারবেন না। আপনার ছেলে যদি 10 বছর হয়, 8 বছর হয়, আপনি আপনার কাছে ওই অবস্থায় শোয়াতে পারবেন না। কেন বলুন তো? ওই অবস্থা আপনি পুরোটা অসুচি অবস্থায় রইলেন। কিন্তু কোনো বাচ্চা যদি মায়ের দুগ্ধ পান করেন, ছোট বাচ্চা, সে কিন্তু মায়ের কাছে শুতে পারবে, সে বিধান আছে। এইবার সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন একবার মন দিয়ে শুনবেন। এই সময় মহাভারতের শান্তি পর্ব বলল, রজপ্রবৃত্তি নারী বা রজস্বল অবস্থায় কোনো নারীর সঙ্গে কোনো পুরুষ যদি সঙ্গ করে বা মিলন করে, মহাভারতের শান্তি পর্ব বলল সেই পুরুষ সরাসরি নরকে যায়। একবারে শান্তি পর্ব পড়ে নেবেন, মহাভারতের পরিষ্কার বর্ণন করা আছে কি, যে রজস্বল অবস্থায় কোনো পুরুষ যদি কোনো নারীর সঙ্গ করে, মিলন করে, সেই পুরুষকে সরাসরি নরকে চলে যেতে হয়। খুব সাবধান থাকবেন আপনারা, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আলোচনা, আপনারা শুনে নেবেন, আপনাদের জীবনে কাজে লাগাবেন। এইবার লক্ষ্য করুন 2 নম্বর, ওই অবস্থায় কোনো পুরুষ যদি নারীর সঙ্গ করে, সুশ্রত সংহিতা, বইটার নাম বলে দিলাম, সুশ্রত সংহিতা, সুশ্রত ঋষি আয়ুর্বেদ চিকিৎসক, তিনি বলছেন রজপ্রবৃত্তি অবস্থায় কোনো পুরুষ যদি নারীর সঙ্গে মিলন করে, তবে তার 3টে জিনিস নষ্ট হয়ে যায়। কি কি? চোখের জ্যোতি 1, 2 কি শরীরের বল, 3 কি বুদ্ধি ভ্রষ্ট হয়। এই 3টে জিনিস পুরুষের প্রথম যায় যদি ওই অবস্থায় কোনো পুরুষ নারীর সঙ্গ করে। কোথায় বলল? সুশ্রত সংহিতা, সুশ্রত ঋষি, একবার প্রত্যেকটার শাস্ত্র প্রমাণ দিয়ে আপনাদের বলে দিলাম। এইবার লক্ষ্য করুন মায়েরা, বরাহ পুরাণ বলল, বিষ্ণু সংহিতা বলল, 3 দিন পরে 4 দিন আপনার স্নান করবেন। ওই স্নানটা করার পর কিন্তু দেবতার পুজো পাঠ করতে পারবেন না। 4 দিনের স্নানটা কেন? 2টো কারণে, একটা প্রতিস্পর্শ, আর দ্বিতীয় হচ্ছে বাড়ির রান্না বান্না করতে পারবেন।
কিন্তু পঞ্চম দিন মানে 5 দিন স্নান করে আপনি আবার পূর্বের মতো যেমন দেবতার ভগবানের পুজো করেন আপনি সেরকম পুজো পাঠ করতে পারবেন। এই সুন্দর আলোচনাটা আপনাদের সামনে দিয়ে গেলাম, ইউটিউবের মাধ্যমে আপনারা শুনতে পাবেন। আপনারা একটু বেছে নেবেন, জীবনে কাজে লাগাবেন। যতটা পারবেন সাবধান থাকতে ততটা ভালো, আপনার ততই মঙ্গল। আমরা এখন মানি না বলে আমাদের আরও আস্তে আস্তে আমরা অধোগতি হচ্ছি। যত মানবেন তত দেখবেন আপনার জীবন, শরীর সুস্থ থাকবে, মন সুস্থ থাকবে, সংসার ভালো থাকবে। কিছু মানতে হয়, একবারে মানবো না বললে তো পশুর মতো জীবন হয়ে যায়। আমরা তো মানুষ, জীবশ্রেষ্ঠ, আমরা তো মানবার জন্য এসেছি। বিধান মানবো, শাস্ত্রের বিধান মানবো। অমাবস্যার দিনে মায়েরা বাড়িতে কটা কাজ করলে বাড়ির অশান্তি, অশুভ শক্তি সব দূর হয়। অনেক সময় দেখবেন বাড়িতে হওয়া কাজ আপনার হচ্ছে না, দেখে নেবেন আপনারা, কাজটা হতে হতে আপনার হচ্ছে না। কিংবা এত টাকা রোজগার করছেন কিন্তু আপনার থাকছে না, কোন দিকে উড়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না। কিংবা একটা মানসিক অশান্তি আসছে। একবারে জ্যোতিষশাস্ত্র বলল, এক কাজ করো, বাড়িতে অমাবস্যার সন্ধ্যাবেলায় বাড়ির দরজার দুপাশে দুটো প্রদীপের আলো জ্বালিয়ে দাও। কেন? অশুভ শক্তি, নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে, অশুভ শক্তি আগমন করতে পারবে না। এই জন্য বারবার এটা মনে রাখবেন অমাবস্যার দিনে। আর অমাবস্যা যেদিন বাড়িতে হবে সেদিন আমি চেষ্টা করব আপনাদের বলবার যে আপনারা অন্তত সেই দিন অন্ন খাবেন না। কি খাবেন? আটা খাবেন, নিরামিষ খাবেন। কিন্তু কেউ যদি আপনারা বসুন, যারা উঠছেন বসছেন তারা বসুন, উঠছেন বসছেন ডিস্টার্ব দেবেন না কারো। কিছু একটা হয়েছে ওখানে, আচ্ছা ঠিক আছে, খোঁজার দরকার নেই, সব গোবিন্দ কৃপা করবে, চুপচাপ বসুন। হরে কৃষ্ণ। কারো যেন অসুবিধা না হয়, সবাই একটু জোরে উলুধ্বনি দিন সবাই মিলে। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। কি বললাম মায়েরা? অমাবস্যার দিনে বাড়ির দুদিকে কটা প্রদীপ দেবেন? 2টি প্রদীপ দেবেন। তিল বা তেলের প্রদীপ দেবেন। সবচাইতে ভালো হয় অমাবস্যার দিন রাত্রিতে অন্তত 2টো ঘিয়ের প্রদীপ দুদিকে দেবেন। ঘি হচ্ছে অশুভ শক্তিকে দূর করে দেয়। এবং এটা শুধু নয়, আরো বড় বড় স্বাস্থ্যকররা বলেছে যে মঙ্গলবার আর শনিবার যদি বাড়িতে মন্দিরে কেউ ঘি পোড়াতে পারে, ঘিয়ের প্রদীপ দিতে পারে, সারা রাত্রি দিতে পারলে ভালো, 1-2 ঘন্টা দিলেও কিন্তু বিরাট উপকার আছে। আপনি দিয়ে দেখুন, প্র্যাকটিক্যাল দেখুন, তারপর কে কোথায় কি বলছে আপনার দেখে লাভ নয়। আপনি 1 মাস 2 মাস 6 মাস ব্যবহার করে দেখুন, তারপর দেখুন আপনার লাভ হচ্ছে কিনা। অমাবস্যার দিনে আপনারা যদি কেউ আটা খেতে না পারেন, অন্তত বাড়িতে নিরামিষ খাবেন। সেদিন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন বাড়িতে যেন না ঢোকে। যারা খান তাদের জন্য বললাম। পূর্ণিমার দিন পূর্ণিমা পালন করবেন কেন? পূর্ণিমা পালন করবেন এই জন্যে, শিব পুরাণ বলছে বাড়িতে যদি অশান্তি লেগেই আছে, মানসিক শান্তি নেই, খালি দেখবেন একের সঙ্গে একের মিল নেই, সংসারে খারাপ অবস্থা বইছে, শিব পুরাণ বলছে সে বুঝতে হবে তার চন্দ্র গ্রহের দোষ আছে। এই জন্য চন্দ্র গ্রহের দোষটাকে কাটানোর জন্যে আপনাকে পূর্ণিমা পালন করতে হবে। এই পূর্ণিমার দিনে আগের দিন থেকে আপনার বাড়িটাকে পরিষ্কার করতে হবে, একটা যেন নোংরা জিনিস না থাকে। এই পূর্ণিমার দিনে আপনারা চেষ্টা করবেন, অলক্ষ্মী দূরে যাবে, লক্ষ্মীর আগমন হবে। এই জন্য এই পূর্ণিমার দিনে লবণ কিংবা কর্পূর দিয়ে জল নিয়ে গোটা বাড়িটার একবারে ভেতর থেকে বাইরে পর্যন্ত পরিষ্কার করে ধুয়ে দেবেন। কোন দিন? না, আপনি পূর্ণিমার দিনে। শুধু তাই নয়, পূর্ণিমা এবং অমাবস্যার দিনে কেউ যদি নিরামিষ আহার করতে পারে, শুধু তাই নয়, যদি কেউ আটা খেতে পারে, সাদা আটা যদি কেউ খেতে পারে, সবজি খেতে পারে নিরামিষ, একবেলা খেলে তো খুব ভালো হয়। 2 বেলা যদি খান, তা আমি আপনাদের বলে রাখি, যাদের ফাইলেরিয়া রোগ হয়, দেখে নেবেন এগুলো কিন্তু প্রাচীন মানুষের কথা। যারা ভাবছেন এগুলো সংস্কার নয়, কুসংস্কার অনেকে ভাবেন, তাদের মা কাকিমাকে জিজ্ঞেস করে নেবেন। যাদের ফাইলেরিয়া হয়, যারা অনেক কিছু ব্যথার কষ্ট পায়, তারা যদি অমাবস্যা পূর্ণিমা পালন করেন তাহলে পরিষ্কার জেনে নেবেন তাদের অনেক কষ্ট থেকে দূর হবে। দেখবেন যাদের ফাইলেরিয়া জ্বর প্রায় হয়, ওরা যদি 6 মাস থেকে 1 বছর অমাবস্যা বা পূর্ণিমাতে আটা খেতে পারে একবেলা, আর একবেলা উপোস থাকতে পারে, তাহলে দেখবেন তার অনেক লাভ আছে। এটা প্রাচীন মানুষের কথা, একবার হবেই। আপনি দেখে নেবেন প্র্যাকটিক্যাল, কারো কথা শোনার দরকার নেই, আপনি 1 বছর পরীক্ষা করে দেখুন, তারপর দেখুন আপনার কি হয়। এই জন্য অমাবস্যা পূর্ণিমা পালন করা প্রতিটি মানুষের কর্তব্য আছে। নেতাই গৌর হরি বল। সংসারে যদি মাকে কেউ সম্মান দিতে পারেন, বাড়ির মেয়েদেরকে কেউ সম্মান দিতে পারেন, সংসার ফুলে ফেপে উঠবে। যারা কীর্তন করাচ্ছেন গ্রামবাসী, তাদের কাছে বলবো
বাড়ির মেয়েরা যদি খুব হাসিতে থাকে, হাসিতে আনন্দে থাকে, আপনার চিন্তা নেই, আপনার বাড়ি খুব খুশিতে থাকবে। আর বাড়ির মায়েরা যদি মুখ গুমড়ে থাকে, বড় কষ্ট পায়, তবে সেই বাড়িতে ভগবান আসে না। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো হয়, কৃষ্ণকে ডাকতে হবে না, কৃষ্ণ আপনি আসবে। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? চোখ এবং হাতের মতো। হাত যদি স্বামী হয়, চোখ হবে স্ত্রী। হাত যদি ব্যথা পায়, চোখ কাঁদবে, আর চোখ কাঁদলে হাত তার জল মুছে দেবে। এই কথাগুলো অমৃতের মতো কথা, হীরার মতো কথা, নিতে পারলে আপনাদের দাম আছে। বাড়িতে যদি কেউ মা বাবাকে সম্মান করতে পারে, তাহলে আর চিন্তা নেই। নারী আগে না পুরুষ আগে? নারী তো আগে। নারী আগে কেন তাকাবেন আপনারা? নারী পুরুষ দুটোই সমান। কেন সমান? না, একটা বাড়ি তৈরি করছেন, স্বামী যদি স্তম্ভ হয়, তাহলে নারী হলো ছাদ, একে অপরে পরিপূরক, একটা না হলে একটা থাকতে পারে না। কিন্তু মায়েরা, নারীরাই আগে। শিবের দেখুন, শিব দুর্গা বলি না, গৌরী শঙ্কর আমরা বলি না, গৌরী শঙ্কর। আগে গৌরী, তারপর শঙ্কর। আগে লক্ষ্মী, তারপর নারায়ণ। আছে না? আছে না মায়েরা? রাধা কৃষ্ণ। এই জন্য আপনাদের কাছে নিবেদন, আগে তো নারী। নারীকে যে সম্মান দিতে পারেন, জীবন সুন্দর হবে। যতজন কীর্তন শুনলেন, আমি সবার কাছে একটা বক্তব্য রাখতে চাই, বাড়ির মা বাবাকে সম্মান দিতে শেখো। কারণ অনেকে দেখবেন প্রশ্ন করে, আমার বাবা মাকে কি দিয়েছে? কিচ্ছু দেয় নাই, আমি সম্মান দেবো না। তোমাকে জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখিয়েছে, বড় করেছে, এইটাই সবচাইতে বড় ব্যাপার। তোমার মা যে 10 মাস 10 দিন পেটে রেখে না খেয়ে তোমাকে জন্ম দিল, এটাই তো সবচাইতে বড় ব্যাপার। একটা মায়ের পেটে বাচ্চা থাকলে মা যে কত কষ্ট পায়, একমাত্র মা ছাড়া কেউ জানে না। এই জগতে যে মা হতে পেরেছে সে বুঝতে পারে নাই, যে মা হয় নাই সে জানে মা না হবার কত কষ্ট। আমি অনেক বাড়িতে দেখেছি, মা হতে পারে নাই, 15 বছর বিয়ে হয়েছে, পাশের বাড়ি কোনো ছেলে তার মাকে মা বলে ডাকলে ও তখন হুড় করে কাঁদতে থাকে। জিজ্ঞেস করি, তুমি কাঁদছো কেন হাওমা করে? তখন মেয়েটি বলে, আমার যদি এরকম একটা খোকা থাকতো, আমাকে মা বলে ডাকতো, আমার কি আনন্দ হতো গো। যে মা হতে পারে নাই সে জানে না, মা সে জানে যে মা না হবার কি জ্বালা। যারা হয়েছেন তারা বুঝতে পারবেন না। মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। বাবা মা সব সময় সন্তানের মঙ্গল কামনা করে। শ্মশানে চিতাতে যাবার আগেও মা বেঁচে থাকাকালীন সন্তানের মঙ্গল কামনা করে। ভগবানের কাছে বারবার বলে বেড়ায়, আমার সন্তান থাকে যেন দুধে ভাতে। বাড়িতে বাবা বেঁচে থাকলে যে কি উপকার, যার বেঁচে আছে সে বুঝতে পারছে না, চলে গেলে বুঝতে পারবেন বাবার কি দাম আছে। ছেলে বহুদিন বাইরে গেলে বৌমাকে বাবার কাছে রেখে গেলে বাবা তাকে মেয়ের মতো যত্ন করে রাখে। ছেলে বাইরে গিয়ে বলে, আমার কোনো চিন্তা নাই, আমার বাবাকে রেখে এসেছি, আমার মা আছে বাড়িতে। কিন্তু যেদিন বাবা মা চলে যাবে সেদিন বুঝতে পারবেন বাবা মায়ের অভাব কতটুকু। মা বাবা যে কি জিনিস বেঁচে থাকতে কেউ বোঝে না, মরে গেলে বুঝতে পারে মা কত দামি আর বাবা কত দামি। পৃথিবীতে তোমার সবচাইতে বেশি যদি কেউ চিন্তা করে, তোমার মা ছাড়া কেউ নাই, বাবা ছাড়া কেউ নেই। অন্ধকার রাত্রিতে তুমি আসতে পারছো না, দূরে গাড়িতে নেমেছো, তোমার বাবা যদি বেঁচে থাকে, যতই বয়স হোক না কেন, একটা টর্চের আলো হাতে নিয়ে খোকার কাছে যাবে, খোকা আমার এখনো বাড়ি ফেরেনি বলে। ছেলে যদি বাইরে চলে যায়, অধিক রাত্রি পর্যন্ত বাড়ি না ফেরে, মা দেখবেন দরজায় বসে থাকে, আমার খোকা কখনো ফিরে আসে। ওই জন্য আমি আপনাদের বারবার বলবো, শুধু কীর্তন শোনা মানে এই নয় যে আপনি আনন্দ করে বাড়ি গেলেন। শুধু কীর্তন শোনা মানে এই নয় আপনি কীর্তন শুনে কিছু শিক্ষা লাভ করে গেলেন। আচ্ছা মায়েরা, এইদিকে বলি, আচ্ছা বলুন তো, যে ফুলটা শুকিয়ে গেছে ওটা ভগবানের পূজায় লাগে না যে ফুলটা তাজা আছে ওটা গোবিন্দ সেবায় লাগে? জোরে বলুন, জোরে বলুন, কোনটা লাগে বলবেন আপনারা? যে ফুলটা তাজা আছে ওটা গোবিন্দ সেবায় লাগে, আর যেটা শুকিয়ে গেছে, জড়ো হয়ে গেছে, কুঁড়ি, ওটা গোবিন্দ সেবায়। আপনি একটু সরুন, ওদের দেখতে অসুবিধা হচ্ছে, একটু সরুন, একটু সরুন, সবাই লক্ষ্য করুন।
যে যেখানে বসে আছেন মায়েরা রাখো, মায়েরা শুনবেন, যে ফুলটা তাজা থাকে ওটা গোবিন্দ সেবায় থাকবে। আপনার দেহ যদি সুস্থ থাকে আপনি গোবিন্দের নামে হাত তুলতে পারবেন। আপনার দেহ যদি সুস্থ থাকে আপনি বারে বারে মন্দিরে যেতে পারবেন। আপনার মন এবং দেহ যদি ভালো থাকে আপনি গোবিন্দের নাম জোরে উচ্চস্বরে করতে পারবেন। এই দিয়ে তাকাবেন। তার জন্যে দেহে সুস্থতার দরকার আছে। দেখুন, কিছু মনে করবেন না, ভগবানকে আপনারা ফুল দেন, আস্তে আস্তে ভগবানকে ফুল দিয়ে পুজো করেন। কোন ফুল ভগবান পছন্দ করে? যে ফুলের মধ্যে কাঁটা নেই ওটা গোবিন্দ পছন্দ করে। যে ফুলটা সাদা রঙের ওটা গোবিন্দ পছন্দ করে। যে ফুলটা দেখতে সুন্দর ওটা গোবিন্দ পছন্দ করে। কিন্তু শ্মশান ঘাটে যদি কোনো ফুলের গাছ হয়েছে, সেই ফুলের গাছের ফুল আপনি গোবিন্দ সভায় দিলে আপনি অপরাধের ভাগী হবেন। মলমূত্রে পরিপূর্ণ জায়গাতে যদি ফুলের গাছ হয়েছে আপনি দুটো ফুল তুলে গোবিন্দকে দেবেন, ওটা কিন্তু আপনার দেওয়া যাবে না। যে ফুলটা গাছে কুঁড়ি হয়ে আছে এখনো ফোটে নাই, ওটা গোবিন্দ সেবায় যাবে না। যে ফুলটা গাছ থেকে ঝরে পড়ে গেছে মাটিতে, ওটা আর গোবিন্দ সেবায় লাগবে না। এই জন্য বারবার বলবো, কানে শুনতে পাবেন না, চোখে দেখতে পাবেন না, পায়ে চলতে পারবেন না, তখন হরিভজন করলে আর হরির কৃপা কোনো দিন পাওয়া যাবে না। ওই জন্য শরীর থাকতে কেউ যদি হরিনাম করতে পারে তাহলে শক্তি থাকতে থাকতেই নিতাই গৌর হরিবোল বলে চলে যেতে পারে। তার জন্যে আমি আপনাদের একটু কথা বলে যাই, যে এখানে বসে আছেন আপনারা একাদশী ব্রত তো করেন, জোরে বলুন হানা না। আচ্ছা, ঝাড়খণ্ডের মানুষ আপনারা একটু জোরে হাত তুলে দেখান তো, কারা কারা একাদশী করেন? কারা কারা একাদশী করেন? হাত তুলুন। হ্যাঁ, নামান হাত। এই কয়েকদিন পরে কি একাদশী আসছে জোরে বলুন? ষট তিলা একাদশী। এরপরে একাদশীটার নাম কি? ভৈমী একাদশী বা জয়া একাদশী। এইদিকে মায়েরা, আগামীতে ভৈমী একাদশী কিংবা জয়া একাদশী আসছে। কোনটা? মাঘ মাসে শুক্লপক্ষের যে একাদশী ওটাকে ভৈমী একাদশী বা জয়া একাদশী বলা হয়। ভীম একাদশী মানে আপনারা বোঝেন যে ভীম যে একাদশী করেছিল একবার, নির্জল একাদশী, ওটা করেছিল জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে। আর এই যে একাদশীটা হবে এটা কিন্তু হবে কোন মাসে বলুন তো? এই মাঘ মাসের শেষের দিকে শুক্লপক্ষে যেটা একাদশী, ওইটা হচ্ছে কি, ওই একাদশীটার নাম কি? ভীম একাদশী। মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে ভীম একাদশী। এই ভীম একাদশী বা জয়া একাদশী, এইদিকে এইদিকে, এই যে ভীম একাদশী বা জয়া একাদশী কেউ যদি করতে পারেন তার তিনটে লাভ আছে। যদি কেউ জয়া একাদশী বা ভীম একাদশী করতে পারে তবে সারা জীবনের পাপ রাশি তার দূর হয়ে যায়। এক। দুই, আপনাদের আর প্রেত জনিতে জন্মগ্রহণ করতে হবে না, আপনাদেরকে কোনো পাপ আত্মা স্পর্শ করতে পারবে না, পাপ স্পর্শ করতে পারবে না। আর তিন নম্বর কি না, এই একাদশী যদি আপনারা করেন তাহলে বৈকুণ্ঠ প্রাপ্তি নিতাই গৌর হরি বলে সবার হয়ে যাবে। মায়েরা সবাই তো জানেন এই যে ভীম একাদশী হচ্ছে, এইদিকে দিকে ভীম একাদশী হচ্ছে বা জয়া একাদশী হচ্ছে। এই একাদশী একটা ছোট্ট তত্ত্ব আছে, বলছে যে গরুর পুরাণ একটা ছোট্ট কথা বলছে, মন দিয়ে শুনবেন। গরুর পুরাণ বলছে একবার ভীম একাদশী বা জয়া একাদশীর সময়ে কুন্তী দেবী পঞ্চপাণ্ডবের মা এই ঠান্ডার দিনে থরথর করে কাঁপছিল, ভাবছিল কি করে স্নান করব। তো কোনো রকমে পুকুর থেকে স্নান করে যখন ভোরবেলায় বাড়ি যাচ্ছে তখন ঠান্ডায় থরথর করে কাঁপছে। মায়ের কষ্ট দেখে ভীম কি করলো, একটা লোহার ফালকে আগুনে লাল করে জলের মধ্যে ফেলে দিল। আর গোটা শীত যত ঠান্ডা ছিল সব ঠান্ডা কিন্তু সেই সময় চলে গেল। কি বলছে? গরুর পুরাণ বলছে। এখন কুন্তী দেবী খুব আনন্দ পেলেন, শরীরে তাপ হলো, শরীরে কষ্ট দূর হলো, শীত থেকে কষ্ট পেল। কিন্তু বরুণদেব জলের মধ্যে যেহেতু ফালটা ফেলেছে, বরুণদেবের খুব কষ্ট হচ্ছে। বরুণদেব চিৎকার করে ভগবান কৃষ্ণকে বলছে, প্রভু ও তো জলের মধ্যে ফালটা ফেলে চলে গেল, ভীম আমার কত কষ্ট, আমার যন্ত্রণা হচ্ছে, আমি জ্বলে পুড়ে মরছি, আমার কি হবে? বলছে একমাত্র ভীম যদি একাদশী করতে পারে তাহলে তোমার সমস্ত জ্বালা দূর হতে পারে। এই জন্য ভীম একাদশী করেছিল, আর সঙ্গে সঙ্গে বরুণ দেবের সমস্ত জ্বালা নিতাই গৌর হরি বল বলে দূর। আমি আপনাদের বলবো একাদশীর সময় আপনারা 12 মাসে 24টা একাদশী হয়, যদি করতে না পারেন তা বাছাইগুলো করবেন। বাছাইগুলো শয়ন, উত্থান, পার্শ্ব মোড়া, তার মধ্যে ভীমে ছোড়া। শয়ন একাদশী করতে পারেন, উত্থান একাদশী করতে পারেন, হ্যাঁ, আর কি করতে পারেন, পার্শ্ব একাদশী করতে পারেন, আর ভৈম একাদশী করতে পারেন। এই 4টে একাদশী, এই যে ভৈম একাদশী আসছে আপনারা অবশ্যই করুন। আপনাদের বারবার বলবো যদি করতে পারেন লাভ আছে।
শুধুমাত্র যে আপনার সংসারে মঙ্গল হচ্ছে তা নয়, আপনার পরিবারের মঙ্গল হচ্ছে, আপনার ছেলে মেয়ের মঙ্গল হচ্ছে। মা বাবা যদি কিছু ভালো কাজ করে সন্তানের তার প্রতি আশীর্বাদ হয়। আপনি যদি মা বাবা হয়ে কিছু ভালো কাজ করবেন, ওই আশীর্বাদটা আপনার উপর পড়বে, আপনার সন্তান ভবিষ্যতে ভালো হবে। মায়ের রক্ত বাবার রক্ত ছেলের শরীরে বইছে, একদিন ছেলেও দেখবেন কি করবে, মায়েরা একাদশী পালন করবে। সবাই মিলে বলুন জয়া একাদশী কি, ভীম একাদশী কি, জয়া একাদশী কি, ভীম একাদশী কি। ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও কিভাবে, অলক্কা তিলক্কা ভালে বনমালা দেমা গলে, মাগো অলক্কা তিলক্কা ভালে বনমালা দেমা গলে, মা অলক্কা তিলক্কা ভালে বনমালা দেমা গলে, অলক্কা তিলক্কা ভালে বনমালা দেমা গলে, অলক্কা তিলক্কা ভালে বনমালা দেমা গলে, আজি অলক্কা তিলক্কা ভালে বনমালা দেমা গলে। মোহনিয়া 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 বাসি দে মা হাতি, মাগো মোহনিয়া বাসি দে মা হাতে, মোহনিয়া বাসি দে মা হাতি, ওয়ো মা মোহনিয়া বাসি দে মা হাতে, সিদাম সুদাম দাম সুবলাদি অংশ, মাগো সিদাম সুদাম দাম সুবলাদি অংশ, সিদাম সুদাম দাম সুবলাদি অংশ, উদাজে সিদাম সুদাম দাম সুবলাদি অংশ, দাঁড়াইয়া 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 আছে রাজপথে, আজি দাঁড়াইয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে, ওয়ো মা দাঁড়াইয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া মাগো দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া আছে ওয়ো দাঁড়াইয়া, মা দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে, সিদাম সুদাম প্রথম আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া, ওগো সিদাম সুদাম প্রথম আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে, সিদাম সুদাম প্রথম আছে আর যে ধৈর্য ধরে না, ওগো সিদাম সুদাম প্রথম আছে, আর যে ধৈর্য ধরে না, ওগো সিদাম সুদাম প্রথম ওয়ো আছে, আর যে ধৈর্য ধরে না, আজি দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া 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 আছে রাজপথে, ওয়ো মা দাঁড়াইয়া আছে রাজপথে। সবাই মিলে দান করছেন এইদিকে দান করছেন, কিন্তু কান এখানে রাখতে হবে। কেন? ভগবান আমাদের কটা কান দিয়েছে জোরে বলুন? চারটা নাকি? কটা কান দিয়েছে জোরে বলুন? কটা দিয়েছে? দুটো। আর মুখ দিয়েছে কটা? তাহলে বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে জোরে বলবেন? কোনটা বলেছে? ভগবান তো নিজেই বুঝিয়ে দিয়েছে যে বলো কম আর শোনো বেশি। কেন? কান ভালো করে রাখো, বলবে কম, কীর্তন শোনার সময় দান করবেন, মুখ এরকম রাখবেন। কেন? আপনার কান খুলে রাখবেন। কেন? যত কান খুলবেন এইখানে যত ঢুকে যাবে কথাগুলো, আপনি জীবনে ব্যবহার করতে পারলে আপনার জীবন সুন্দর হবে। এই যে একজন মহিলা আমি দেখতে পেলাম আপনাদের কপালে তিলক সেবা করলো, জোরে বলুন হানা না, জোরে বলুন। আচ্ছা বলি, এই কপালে তিলক যে করেছে, তাকাবেন আমার দিকে, আমার তিলকের দিকে তাকান। এই তিলকের দুটো দাগ রয়েছে, ডান দিকে একটা বাঁ দিকে একটা। ডান দিকের দাগটাকে আছে, ডান দিকের দাগটা ব্রহ্মা, বাঁ দিকের দাগটাকে মহেশ্বর ভোলানাথ, আর মাঝখানে ফাঁকা জায়গাটাকে ভগবান বিষ্ণু। তাহলে মায়েরা, যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের চিহ্ন আছে, তার কপাল কি কখনো খারাপ হতে পারে? এইদিকে এইদিকে এইদিকে, যার কপালে দেখুন, আপনারা ভালো করে বুঝবেন কিন্তু, তিলক না মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন আপনার কপালে আছে, শাস্ত্র বলছে। যার কপালে তিলক আছে তার আবার ভয় আছে নাকি? তার কোনো ভয় নেই। আবার দেখুন, আপনাদের তিলক তো শুধু এইখান থেকে এতটা হয়েছে, এইটা হচ্ছে ঊর্ধ্বপিণ্ড তিলক, ঊর্ধ্বপুণ্ড তিলক, এই যেটা ওপর দিকে করা হয়েছে। আর শিব ভক্তদের দেখবেন, যারা শিব ভক্ত, তা দেখবেন কপালে তিনটে দাগ থাকে, দেখবেন তিনটে, নিয়ে মাঝখানে একটা দাগ টেনে দেয়। আপনি কুম্ভ মেলাতে সাধু বাবাদের দেখবেন, শিব ভক্ত যারা, কিংবা আপনাদের কাছে শিব ভক্ত যারা যায়, দেখবেন কপালে তিনটে দাগ থাকবে। আপনারা অনেকে ভাবেন এরা আবার কোন ভক্তরে বাবা তিনটে দাগ রয়েছে, হলুদের চিহ্ন থাকে, দাগ থাকে, দেখবেন সাদা দাগ দিয়ে দেয়। এটা হচ্ছে কি শিব ভক্ত যারা। আর আপনাদের কিরকম? এই তিলক, এই তিলকটা যে দেখতে পাচ্ছেন, এটা গোবিন্দের চরণ। কোনো কোনো শাস্ত্রে বলছে এটা গোবিন্দের চরণ। তাহলে গোবিন্দের যদি চরণ হয়, তাহলে এই যে ফোঁটা মতো দেখতে পাচ্ছেন, ওটা কি? এইদিকে ফোঁটা মতো দেখছেন, ওটা কি? ওটা শাস্ত্র বলছে তুলসী পাতা। যদি এটাকে গোবিন্দের চরণ ধরা হয়, তবে এইটা হচ্ছে তুলসী পাতা। তাহলে যে কপালে তুলসী দেবীর কৃপা আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে, গোবিন্দের চরণ আছে, তার আবার চিন্তার কি আছে? একজন সদবা নারীর যেমন স্মৃতির সিঁদুর, হাতের শাখা এবং হাতের নোয়া হলে তাকে সদবা নারী বলে, একজন ভক্তের লক্ষণ কি? তিলক, তুলসী মালা, শিখা ও কৌপিন। কিছু না পারলে
তিলকটা অন্তত করুন। এইবার অনেকে প্রশ্ন করবেন, তিলক দেখলেই ঠাট্টা শুরু হয়ে যায়। অন্য জাতির লোকরা ধর্ম করলে তাদের পেছনে কেউ লাগালাগি করে না, আর আমাদের যদি কেউ ধর্ম করে, আপনার পাশের বাড়ি মেয়েটা বলবে, বাবারে হারাধনের বইয়ে কি ঢং দিদি তিলক করেছি। তার মানে কি, আপনি যাতে না করেন তার চেষ্টা করবে। এই জন্য আমি বলবো, যারা এই কথা বলে আপনাদেরকে ঠাট্টা করে, তাদেরকে জানবেন, হাতি চলে বাজার কুত্তা ভুকে হাজার। আপনি হাতি, ওরা কুকুর, ঘেউ ঘেউ করুক, আপনি কিন্তু আপনার কাজ নিতাই গৌর হরি বল বলে করবেন। ওদের দিকে তাকাবেন না, তাহলে আপনার কোনো কাজ হবে না। এই জন্য বলে রাখি, কারো কোনো কথা না শুনে আপনি তিলক করবেন। যদি মনে করেন, এইদিকে যদি মনে করেন এইরকম তিলক কেউ করতে পারবেন না, তাহলে আপনাদের একটা বিধান দিয়ে দিই শাস্ত্রের। আপনার স্নান করবেন, স্নান করে হাতে জল নেবেন, জল নিয়ে যেমন তিলক হয়েছে আপনি এই আঙ্গুলে করে তিলক করে নেবেন, জল তিলক। কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার কপালে গোবিন্দের কৃপা হয়ে গেল। আপনি তিলক করছেন, লোকে ঠাট্টা করতে পারে, আপনার যদি মনে হয়, তাহলে আপনি হাতে জল নিন, শাস্ত্রের বিধান দিয়েছে। হাতে জল নিয়ে আপনি এই আঙ্গুলে করে, এই মধ্যম আঙ্গুলে করে এরকম করে তিলক নিলেন, জল তিলক। কেউ দেখতে পেল না, কেউ তিলকের মতো আপনি নিয়ে নিলেন, ফোঁটা নিলেন, তিলক নিলেন, আপনিও দেখতে পেলেন না, কিন্তু বুঝতে পারলেন যে আমার একটা তিলক হয়ে গেল। এটা একটা কৃপা। আর যদি মনে করেন যে একটু দেখাবো, আমাকে দেখে যদি কোনো ভক্ত শেখে, তুলসী মন্দিরে জল দেওয়ার সময় তুলসী মন্দিরের নিচে যে মাটিটা রয়েছে গাছের নিচে, ওটার আপনার বাচ্চাকে দিন, আপনি কপালে নিন, আপনার কাজ হবে। এই জন্য মা আমাকে তিলক দিয়ে সাজিয়ে দাও। মা যশোদা গোবিন্দকে সাজাচ্ছে, আই গোপাল তোকে সাজাবো, ওগো নন্দরানী কৌতূহলী, ওগো গোপাল এলো ইয়া কোলে। উলধ্বনি উলধ্বনি উলধ্বনি, গোপাল কি সাজাই রে ওগো নন্দরানী কত আমার গোপাল, আমার গোপাল লয়ে যা কোনে আমার সাজাই রানী আপন। গোপাল কি সাজাই রে, ধনী মায়েরা ভগবানকে সাজাচ্ছে, মা যশোদা সবাই মিলে। নন্দ রানী ওগো সাজাই মন সাধে, সাজাই রানী আপন মন সাধে সাধে, সাজাই রানী আপন মন সাধে। সাজায়ে দেই মা গোপাল কি সাজায়ে দেয় মা, ওজে সাজায়ে দেই মা। উলধ্বনি দিন, অন্যদিকে না তাকিয়ে সবাই ভক্তি ভরে মাথায় কাপড়টা নিয়ে সবাই প্রেম সে গোবিন্দকে সাজাচ্ছে। আপনার হৃদয়ে গোবিন্দের বাস হবে। হলে সাজায়ে দেই নন্দরানী কৌতূহলে সাজায়ে দেয় মা, নন্দরানী কৌতূহলে সাজায়ে দেই নন্দরানী কৌতূহলে নিজের গোপালকে কোলে লয়ে, নন্দরানী কৌতূহলে নিজ গোপালকে কোলে লয়ে, নন্দরানী কৌতূহলে নিজ গোপালকে কোলে লয়ে, নন্দরানী কৌতূহলে, নিজ গোপালকে কোলে লয়ে, নন্দরানী কৌতূহলে সাজায়ে দেয় মা, ওগো সাজায় রানী আপন আপন মন সাধে, সাজাই রানী আপন মন সাধে, সাজাই রানী আপন মন সাধে। সবাই মিলে জোরে উলুধ্বনি দিয়ে নিতাই গৌর হরি। আর একটা ভালো শিক্ষা দিয়ে যাব। আচ্ছা, আপনারা সবাই কীর্তন শুনছেন, আমার প্রশ্নের উত্তর শুনবেন এবং প্রশ্নগুলো উত্তর দেবেন। আপনারা তাকান, যে যেখানে বসে আছেন।
আপনাদের এখানে সরস্বতী পুজো হয়? জোরে বলুন হা না না। আমি শুনতে চাই এবং জানাতে চাই, যেগুলো জানেন না জানাতে চাই। আচ্ছা মায়েরা, সরস্বতী পুজো হয়? জোরে বলুন। আচ্ছা, এই যে বাচ্চারা কীর্তন শুনছে, আপনারা বাড়িতে বাচ্চাদেরকে রেখেছেন। আচ্ছা মায়েরা, সরস্বতী পুজোর আগে কুল খেতে হয় না পুজোর পরে খেতে হয়? জোরে বলুন। আচ্ছা, সরস্বতী পুজোর আগে কুল খেতে নাই। একবারে বাবা দানের জায়গাটা নিয়ে যাবে ওরা আপনাদের কাছে, কিন্তু মাথায় রাখবেন আপনারা কিন্তু ধীরে ধীরে দেবেন, কিন্তু কানটা এখানে রাখবেন, আপনার বাচ্চাকে আপনি শেখাতে পারবেন। মা যদি না জানতে পারে যে কেন কুল খেতে নাই, তাহলে বাচ্চা জানবে কি করে? আপনি বাচ্চাকে বোঝাতে পারবেন যে কেন কুল খেতে নেই। আজকে সবাই কান দিয়ে শুনে রাখুন, বাড়ির বাচ্চাদের কেন কুল খেতে নাই সরস্বতী পূজার আগে। সবাই শুনবেন। দৈপায়ন ব্যাসদেব এক সময় কি করেছিল মায়েরা? ধ্যান করেছিল। কোথায় করেছিল? এইদিকে এইদিকে একটা বদ্রিকা আশ্রমে ধ্যান করেছিল ব্যাসদেব। ধ্যান করেছিল, ধ্যান করতে করতে মা সরস্বতীর কাছে শপথ নিয়েছিল, মা একটা আমি ধ্যানে বসলাম, একটা কুলের বীজ আমি সামনে পুঁতে দিলাম। এই কুলের বীজ থেকে যখন অঙ্কুর হবে, গাছ হবে, সেই গাছে যখন কুল ধরবে, সেই কুল পেকে যেদিন আমার মাথায় পড়বে, সেদিন বুঝবো মা সরস্বতীর আশীর্বাদ আমি পেয়ে গেছি। তার আগে আমি ধ্যান ভঙ্গ করব না। কি শুনলেন আপনারা? ব্যাসদেব বদরিকা আশ্রমে তিনি কি করলেন? ধ্যান করতে বসলেন। সামনে কিসের বীজ পুঁতলেন? জোরে বলুন। কুল গাছের বীজ পুঁতলেন। বীজটা পুঁতে মাকে আহ্বান করলেন, মা এই কুল গাছের বীজ থেকে গাছ হবে, সেই গাছে কুল ফল হবে, সেই ফল পেকে আমার মাথায় পড়বে, সেদিন আবার সাধনায় সিদ্ধি লাভ হবে, তোমার আশীর্বাদ পাবো। মায়েরা হলো তাই, কুলটাকে পুঁতে দিল। তার থেকে কি হলো মায়েরা? অঙ্কুর হলো, চারা গাছ হলো, গাছ হলো, ফুল ধরলো, কুল ফল হলো, সেই ফলটা পাকলো, সেটা মাথায় পড়লো। কোন দিন পড়লো? বসন্ত পঞ্চমীর দিন। কোন দিন? যেদিন দেখবেন মা সরস্বতীর পুজো হয়, এই বসন্ত পঞ্চমীর দিনে পাকা কুলটা ব্যাসদেবের মাথায়, জোরে বলুন, পড়লো। আর সেই দিন সরস্বতীর কৃপাতে তিনি ব্রহ্মসূত্র বলে একটা গ্রন্থ রচনা করতে পারলেন। এর থেকে তিনি সিদ্ধান্ত নিলেন যে যতক্ষণ না পর্যন্ত আমার সাধনায় সিদ্ধি লাভ করব, ততক্ষণ পর্যন্ত মা সরস্বতীর পুজোর আগে কুল খাবো না। এটা হচ্ছে পৌরাণিক গল্প। এটাকে অনেকে যুক্তি দেখাতে পারে এটা সংস্কার নয়, এটা কুসংস্কার, পৌরাণিক গল্প। যারা মনে করে তাদেরকে এরপরে কথাটা শুনতে বলবো, এরপর আপনারা মন্তব্য করবেন, এটা মন্তব্য করবেন এটা কুসংস্কার না সংস্কার। তাকাবেন, একটা বাচ্চাকে যখন আপনি বলে দেবেন, বাবা সরস্বতী পুজোর আগে কুল খেতে নাই, ওই বাচ্চা যদি কুল গাছের নিচে খেলা করে, একটা পাকা কুল পরে, ও হাতে করে খেতে যাবে, আর মনে পড়ে যাবে আমার মা বলেছে সরস্বতী পুজোর আগে কুল খেতে নাই, না বাবা খাবো না, সরস্বতী পাপ দিয়ে দেবে, সরস্বতী অভিশাপ দিয়ে দেবে, আমার পড়া হবে না, আমার মা আমাকে বলেছে সরস্বতী পূজায় কুল খেতে হবে না। তার মানে কি? বাচ্চাটার দুটো শিক্ষা হলো, লোভ থেকে সংযম হলো, মানে খাবার ইচ্ছা ছিল কিন্তু খেলো না, এবং এতদিন কুল খাবে না বলে তার ধৈর্যটা পর্যন্ত রয়ে গেল। দুটো উপকার পাওয়া গেল মায়েরা। কি কি? এক, ধৈর্য, যে সরস্বতী পুজো না হওয়া পর্যন্ত কুল খাবো না, বাচ্চা থেকে আপনি তাকে ধৈর্যের শিক্ষা দিলেন। আর এর থেকে শিখে নিন, যে পুরুষের বা যে নারীর ধৈর্য নাই, তার জীবনে কোনোদিন উন্নতি নাই। এই ধৈর্যের শিক্ষা বাচ্চাদেরকে দেওয়া হয় কুল না খাইয়ে, যেন কুলটা এতদিন খাবো না, মানে ধৈর্য ধরে থাকবে, একটা শিক্ষা। আর আমার কাছে কুল পড়ে আছে তবু খাবো না, মানে কি? সংযম, লোভের সংযম শিক্ষা। এ বড় হলে লোভী হবে না, এ বড় হলে সৎ হবে, এ বড় হলে ধৈর্যবান হবে। এটা কিন্তু একটা শিক্ষা দেয়। যেমন পৌরাণিক গল্পটাকে অনেকে কুসংস্কার মনে করে, কিন্তু এটা যে কুসংস্কার নয়, এটা যে সংস্কার, তার শিক্ষাটা আপনারা বুঝতে পারছেন শেষ সময়টাতে। আচ্ছা মায়েরা, আপনাদের এখানে কালী মন্দির আছে? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। আছে। আচ্ছা দুর্গা মন্দির আছে? আচ্ছা আছে। আচ্ছা লক্ষ্মী মন্দির আছে? বাড়ি বাড়ি আছে। সরস্বতী মন্দির কটা আছে? জোরে বলুন। আছে। প্যান্ডেল করে হয়। তা সরস্বতীর মন্দির হয় না কেন? দেখবেন, আলোচনা শুনবেন নৃসিংহ প্রসাদ ভাদুরী মহাশয়, তিনি সুন্দর করে বলছেন যে সরস্বতীর মন্দির কেন হয় না। সরস্বতীর আরেক নাম হচ্ছে বাক দেবী, মানে বাক শব্দের দেবীকে সরস্বতী। মুখ থেকে যে হয়, যেহেতু বাক বের হয়, শব্দ বের হয়, শব্দের দেবী বের হয় মা সরস্বতী। ওই জন্য মা সরস্বতীর কোনো মন্দির তৈরি হয় না। মা সরস্বতীর আসল মন্দির হচ্ছে আমাদের মুখটা। এই মুখ দিয়ে যত আপনি ভালো কথা বলবেন, মা সরস্বতীর কৃপা তত পাবেন।
এই মুখ দিয়ে যত সৎ কথা বলবেন, হরি কথা বলবেন, তত মা সরস্বতীর কৃপা আপনারা পাবেন। এই জন্য এটাই মন্দির। এবার দেখুন, সরস্বতী পুষ্পাঞ্জলি দেওয়ার সময় সংস্কৃত ভাষাতেই কি বলতে হবে না। যদি সংস্কৃত ভাষা বলতে পারেন তো ভালো, যদি বলতে না পারেন তাহলে কি করবেন? আপনি বলবেন, মা তুমি নাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার। আচ্ছা বলুন তো, রামকৃষ্ণদেব মা কালীকে ডেকেছিল মা খা মা খা, ও কি বাংলাতে ডেকেছিল না সংস্কৃত ডেকেছিল? যদি বলুন, অন্তর থেকে বাংলাতে ডেকেছিল। যদি সংস্কৃত বলতে পারেন ভালো, যদি বলতে না পারেন তো আপনার নিজের মাতৃভাষাতেই ডাকবেন, হিন্দি বাংলা যাতে বলবেন, কিন্তু প্রেম সে বলবেন, ভাবের সঙ্গে বলবেন, আপনার লাভ আছে। এই জন্য বারবার শুনতে হবে যে কথাগুলো আমি বললাম, বড় দামি কথা। সরস্বতী পূজায় কেন কুল খেতে নেই, এর থেকে কি শিক্ষা পাওয়া যায় প্রতিটি। এইবার বলি, সরস্বতীর বাহন কি? জোরে বলুন। পেঁচা না হাঁস? জোরে বলুন, জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন ওইখানে, পেঁচা না হাঁস? জোরে বলুন। আচ্ছা, রাজহাঁস না পাতি হাঁস? রাজহাঁস না পাতি হাঁস? জোরে বলুন। রাজহাঁস। আচ্ছা দেখুন, তাহলে মা সরস্বতী হাঁসকে বাহন করলো কেন? খুব শিক্ষার বিষয় আছে। মা সরস্বতী হাঁসকে কেন বাহন করলো মা? অন্য পাখি কেন করলো না? শিক্ষা আছে। কি শিক্ষা আছে? হাঁস দেখবেন দু জায়গাতে থাকে, জলেও থাকে আবার পাহাড়েও থাকে। এই জন্য হাঁসকে কি বলা হয়? উভয়চর প্রাণী। আবার হাঁস দেখবেন উড়তেও পারে, আকাশে উড়ে না যাক, আপনি এখান থেকে হাঁসকে এরকম করে ছুড়ে দিন, দেখবেন ও পা ভাঙবে না, কিচ্ছু হবে না। কেন? ও ডানা দিয়ে উড়ে দেখবেন কোনো রকমে বেঁচে যাবে, কেন ওইটুকু উড়তে পারবে। তাহলে অনেক রকম আছে ব্যাপার। এখন লক্ষ্য রাখতে হবে, এখানে হাঁসটা কারা? মা সরস্বতী হচ্ছে জ্ঞানের দেবী। হাঁস যেমন মা সরস্বতীকে বহন করে নিয়ে যাচ্ছে, আমরাও সেরকম জ্ঞান বহন করে নিয়ে যাচ্ছি। এই জন্যে আমরা হলাম হাঁস, আর জ্ঞান হলো আমাদের সরস্বতী। হাঁস যেমন সরস্বতীকে বহন করে নিয়ে যাচ্ছে, সেরকম আমরা হংসরূপী মানুষরা কি করছি? জ্ঞানরূপী মা সরস্বতীকে ভেতরে বহন করে করে নিয়ে যাচ্ছি। সেই প্রাচীনকালে আগুন জ্বালানো শিখেছে কোথায়? বনের মধ্যে। সেই আগুন এখন আমরা শিখেছি এখানে জ্বালাতে। তার মানে কি? আমরা শিখে আসছি, আমরা শিক্ষা গ্রহণ করছি। এবার লক্ষ্য করুন, হাঁস যে হাঁস রাখাটা যুক্তি আছে। কি যুক্তি আছে? আরেকটা যুক্তি কি? হাঁস যেমন পাহাড়েও থাকতে পারে, জলেও থাকতে পারে, আবার উড়তেও পারে। ঠিক সেরকম যারা জ্ঞানী ব্যক্তি, যাদের জ্ঞান আছে, তারা সব জায়গাকে সমানভাবে মানিয়ে নিতে পারে। সুসময়কেও মানায়, অসময়কেও মানায়, অধৈর্য হয় না, বিপদে অধৈর্য হয় না, সমস্ত সময়কে মানিয়ে নিতে পারে, সব জায়গায় মানিয়ে নিতে পারে। জ্ঞানী যারা হয় তারা সব জায়গাকে সমানভাবে মানিয়ে নিতে পারে। আর যারা অজ্ঞানী হয় তারা অধৈর্য হয়ে যায়। জ্ঞানী ছিল কে? যুধিষ্ঠির মহারাজ। অজ্ঞানী ছিল কে? দুর্যোধন। তাই তো সব কিছু হারালো, কিন্তু পেলে কে? যুধিষ্ঠির মহারাজ পেল। এই জন্য জ্ঞান। আর দেখবেন হাঁস, হাঁস দেখবেন সাদা রঙের হয়। জোরে বলুন হ্যাঁ না না? তো হাঁস যে সাদা রঙের হয়, মায়ের সামনে যে হাঁস আছে সাদা রঙের, এর থেকে কি শিক্ষা দিল? সাদা হলো, এই যে সাদা হলো শান্তির প্রতীক, সাদা হলো পবিত্রতার প্রতীক। হাঁস শিক্ষা দিল, আমাকে দেখে শেখো, পবিত্র মন করো আর নিজেকে শান্তিতে থাকো। হাঁস কত সুন্দর শিক্ষা দিল। আরেকটা শিক্ষা আছে, দেখবেন পণ্ডিতরা বলে যে দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিলে রাজহাঁস দেখবেন জলটাকে ফেলে দেয়, দুধটাকে খেয়ে নেয়। এটা কতটা সত্য আমরা কেউ পরীক্ষা করে দেখি নাই। দেখেছেন কেউ? পরীক্ষা করে দেখে নাই। কিন্তু আমি ওই দিকটা বিচার করব না, গৌণ দিকটা বিচার করবো, মুখ্য দিকটা বিচার করব, আসল তত্ত্বটা বিচার করব। জল আর দুধ যদি একসঙ্গেই থেকেই থাকে, আর যদি রাজহাঁসটা খেয়েই থাকে দুধটা, এর থেকে শিক্ষা কি? জীবনে ভালো জিনিসটাকে গ্রহণ করো আর খারাপ জিনিসটাকে ফেলে দাও। জীবনে সত্যকে গ্রহণ করো আর অসত্যকে দূর করে দাও। এই যে শিক্ষা মা সরস্বতী দিচ্ছে, যদি আপনারা নিতে পারেন, প্রত্যেকটা দেবদেবী আমাদের শিক্ষা দিয়ে দিয়ে যায়। আমরা শুধু দেখে আসি, প্রণাম করে আসি, একবারও ভাবনা চিন্তা করি না যে আমাদের দেবদেবী কি শিক্ষা দিয়েছে। এই জন্য কীর্তন শুনতে আসা। আজকে সরস্বতী ঠাকুর সম্পর্কে এত সুন্দর জানলেন আপনারা। ইউটিউবের মাধ্যমে আপনারা MK স্টুডিও, যে ইউটিউব হচ্ছে, আপনারা মোবাইলে সার্চ করবেন MK স্টুডিও, দেখবেন এই কথাগুলো সব পেয়ে যাবেন, সুন্দর বক্তৃতা পেয়ে যাবেন, সুন্দর আলোচনা পেয়ে যাবেন। ভগবান শ্রীকৃষ্ণ মাকে বলছে, মা আমাকে সাজিয়ে দিলে। এবার মা কি করছে? ছেলেকে বিদায় দিতে পারছে না, বারবার কোলের কাছে টানছে। আর ছেলে কি করছে? সুদামের কাছে চলে যাচ্ছে। মা তখন টানছে, আঁচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা। আঁচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দ্বন্দ্বে দ্বন্দ্বে 10-12 খাই।
কার খণ্ডে করেন কে যেন, আমাদের মায়েরা কিন্তু করতো, আমরা দেখে এসছি। কি বলুন তো, বাচ্চা বাইরে গেলেই তার কনিষ্ঠ আঙুলে আপনার বাচ্চা যখনই বাইরে যাবে আপনি কি করবেন, বাম কনিষ্ঠ আঙুলে মা যদি দাঁতে ঠেকিয়ে দেয় ছেলের কোনো বিপদ হয় না। এটা মা যশোদা করতো। আর কি বলুন তো, আর কি, আর তাকে হরিচন্দনে মৃত্তিকা দিত। হরিচন্দন কোনটা, যাদের ছোট বাচ্চা আছে তারা কি করবেন, তুলসী তলা, কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। তাই মা কি করছে, আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10 12 খাই মা। আজ আচল ধরিয়া হাতে ফিরি সদায় সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10 12 খায়। আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10 12 খাই মা গো। অচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দন্দে দন্দে 10 12 খায়। হেন দুধেরও ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরতে পারে মা, বল বল। এখান দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরিতে পারে মা, বল। হেন দুধের ছেলে বনেতে বিদায় দিয়ে, কেমনে ধরতে পারে বল। কেমন করে রইব বল, আমি কেমন করে রইব বল, কেমন করে রইব আমি কেমন করে রইব বল। তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব, হরি গোপালি তোরে বনে বিদায় দিয়ে, কেমন করে রইব বল। তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব ও যাজে তোরে বনে বিদায় দিয়ে, কেমন করে রইব বল। ভাইরা, সবাই মিলে হাত তুলে চলুন, ভগবান শ্রীকৃষ্ণ আজকে গোষ্ঠে যাচ্ছে কালীয় নাগকে দমন করবার জন্য। সবাই মিলে হাত তুলে একসঙ্গে, সবাই মিলে, সবাই হাত তুলে একসঙ্গে হরিনাম করতে করতে আমাদের কালীয় নাগ যে দমন হয় তার জন্য। পথ চলিতে আর বলিতে, তালি, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, উলধ্বনি। পথ চলিতে আদি বলিতে, একবার গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, তালি তালি তালি। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, একবার গো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে। তবে আপনাদের এখানে একটা ভালো খবর পেলাম, আপনারা জানেন কিনা জানেন না, আমাকে কিন্তু খবরটা দিয়েছে, বলবো না, বাদ দিয়ে দেবো। আমি এই গ্রামে ঢুকলাম আর আমাকে এখানে খবর দেওয়া হয়েছে যে আপনি সব জায়গায় যা পাবেন পাবেন, এই গ্রামে কোনো মাতাল পাবেন না। না কাকা চালিয়ে যাও। আপনাদের হাসিতেই বুঝতে পেরেছি পার্টি আছে। এইদিকে এইদিকে, পার্টি যে আছে তার প্রমাণ তো এই স্টেজেই দিচ্ছিল। হাঁ করে তাকিয়ে আছে, ও বুঝতেই পারছে না আমি ঘরে আছি না অন্য জায়গায় আছি। আপনাদের যে অসুবিধা হচ্ছে, উনি দিব্যি দাঁড়িয়ে আছেন, অনেকে আবার ছবি তুলছে না তুলছে, ও ভাবছে বা ঘরের লোকের ছবি তুলছে। এই দিকে তাকাবেন। আপনাদের এনটিপিসি থেকে যখন এখানে ঢুকলাম তখন আমি দেখতে পেলাম আপনাদের গ্রাম ঢুকছি, আর তখন একজন আমাকে বলছে, আপনি প্রদীপ বাবু না? তখনই বুঝে নিয়েছি পার্টি এখানে আছে। আর যিনি আমার সঙ্গে পরিচয় করেছেন তিনি তো ওখানে দাঁড়িয়ে আছেন, ওই জন্য আমাকে ইশারা করেছেন, ওই জন্য আমি বলছি। উনি আমাকে যেই না রাস্তায় দেখলেন এখানে ঢোকার আগে, উনি বলে, আপনি আপনার তো দুপুরবেলা, এখন তো আমার 3টে বাজছে, আপনি এখনো খান? সকাল থেকে সন্ধে পর্যন্ত খাই। যাক ভালো। আচ্ছা হ্যাঁ, তো একটু মন দিয়ে শুনবেন। এতবার প্রণাম করতে গেলে কীর্তনে ডিস্টার্ব হয়। আপনার পয়সা দেবেন আর বাবা যদি প্রণাম করতে যাই কীর্তনে ডিস্টার্ব হয়। হরে কৃষ্ণ। দূর থেকে নমস্কার করুন, সবাই লক্ষ্য করুন। আমি কিন্তু আপনাদের এনটিপিসি থেকে বেরিয়ে এখানে ঢুকেছি, আর একজন আমাকে একবারে এমনভাবে জাপটে ধরেছে, গাড়ি থেকে কাঁচটা খোলা ছিল, আপনি তো প্রদীপ বাবু।
আমার স্ত্রী তো আপনার গান সব সময় শোনে। বললাম স্ত্রীর কাছে দেখা করতে যান? বলে যাই। আজকে একবার যান, দেখুন কি হয়। এইদিকে তাকাবেন, সবাই মন দিয়ে শুনবেন। ওকে বল, এইদিকে। ও আমাকে বলছে প্রদীপ বাবু আপনাকে কিন্তু একটা কবিতা বলতেই হবে। বললাম আমি কবিতা মবিতা জানি না। বলছে না, কবিতা না বললে আমি গাড়ি ছাড়বো না। এখন যেই না কবিতা আমি বলতে পারি না, তখন ও বলছে আমি 2 লাইন বলি। বলে তাড়াতাড়ি বলো, আমার খিদে পেয়েছে, সময় হয়ে গেছে। ও তখন বলছে বলবো? বলে বলো। উনি কিন্তু এসছেন, ওই জন্য আমাকে ইশারা করেছেন বলে বললাম আর কি। উনি বলছেন প্রদীপ বাবু, আপেলে পোকা, দুধে জল, আর বিড়িতে শক্তি, আর মদে বল। বাবারে কি আচ্ছা পার্টি আছে আর কি। হ্যাঁ, বলছে আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, মদে বল। আমাকে বলে আপনাকে 1 লাইন বলতে হবে, নইলে আমি কিন্তু যাবই না। আমার 1 লাইন আমি বলি, এবার আমি বিদায় নি। তুমি কি খাও? ও তখন খুব আনন্দ করে বলছে জেডি খাই। আমি বললাম খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। ও আর কীর্তন শুনবে না, পালিয়ে যাবে। কারণ এটা আমি তখন বলিনি, এখন বললাম আর কি। তো যাই হোক, জোরে বল রাধে রাধে। সবাই রাধে রাধে, হাত তুলে একসঙ্গে। পথ চলিতে আরে বলি, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, তালি দিয়ে। পথ চলিতে আরে বলিতে, একবার গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, হরি বল। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, একবার গো 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 কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, শানে মুখে আধারে রাতি, তুমি যে গোপথ যাত্রী। ও শানে মুখে, শানে মুখে আধারে রাত্রি, তুমি যে পথ যাত্রী। শানে মুখে, শানে মুখে, শানে মুখে, হ্যাঁ হ্যাঁ, শানে মুখে আধারে রাত্রি, তুমি যে গোপথ যাত্রী। আজি সনে মুখে আধার রাত্রি, তুমি যে গোপথ যাত্রী। একবার গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, হরি বল। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, একবার গো 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 কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে। আমি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে প্রণাম করে সুবলকে নিয়ে চললো কোথায়? কালিদহ হদে কালিনাগকে দমন করতে। সুবল জিজ্ঞেস করছে কানাই, আজকে দাদা বলে জন্মদিন, তুই কোথায় যাবি? শোনি রে সুবল আমার মনেরও কথা, কালিদহ রয়েছে যথা। আজ শোনে রে সুবল মনের কথা, কালিদহে রয়েছে যথা। রে সুবল মনের কথা, কালিদহ রয়েছে যথা। শোনি রে প্রবল মনের কথা, কালিদহ রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। আমার কালী সর্পে দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পে দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। আজ বহু প্রাণী প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারে। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। এই পথে চালা রে, এই পথে চল রে, এই পথে চালা, সুবল এই পথে চালা রে, এই পথে চালা, আজ এই পথে চল রে,
পথে যাবি না, কেন জানিস? মা যশোদা মানা করেছে, এই পথে চালা রে, এই পথে চলো রে, এই পথে চালা বলে যে এই পথে চালা রে, কোথানে গুলি লইয়ে এই পথে চালা রে, ওরে গোধনে গুলিল যে এই পথে চলো রে, কোথানে গুলি লইয়ে এই পথে চালা রে, বলে যে গোধনে গুলি লইয়ে এই পথে চালা রে। এই সুবল, ওই পথে যাব না, না না ওই পথে যাব না, ওই পথে যাব না, না ওই পথে যাব না, আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না, আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না, মা যশোদা করেছে মানা, ওই পথে যাব বলে না। যে মা যশোদা করছে মানে ওই পথে যাব না। কৃষ্ণ সুবলকে চালাকি করে জিজ্ঞেস করছে মা কেন মানা করেছে? ওদিকে কালিয়ানাগ সাপ আছে, গেলে তার বিষের জ্বালায় মরে যাব। কৃষ্ণ চালাকি করে বলছে সুবল তোকে যেতে হবে না, আমায় দেখায়ে দিবি রে, আমায় দেখাই দিবি রে, দেখায়ে দিবি ওই রে। আমায় দেখায়ে দিবি রে। এই, কি দেখাবো? বলে কালিনাগ দেখতে কেমন, দেখায়ে দিবি রে। ওরে কালে নাকি দেখতে কেমন দেখাই দিবি রে, কালিনাগ দেখতে কেমন, দেখায়ে দিবি ওই রে। যে কালী নাকি দেখতে কেমন দেখায়ে দিবি রে। কালিনাগ দেখতে কেমন, নাক দেখিতে সাত জাগে, ওই যে কালে নাকি দেখতে কেমন, নাক দেখিতে সাত জাগে, আজ কালে নাকি দেখতে আজ কেমন, নাক দেখিতে সাজে ওরে কালে নাকি দেখতে ওই যে কেমন, নাক দেখিতে সাজে ওরে কালে নাকি দেখতে আজ কেমন, নাক দেখিতে আমায় দেখাই দিবি রে। সুবল বলছে না না, আমি মাকে কথা দিয়েছি আমি তোকে যেতে দেবো না। কৃষ্ণ বলছে শোন আমি আগে দেখে আসি, আমি দেখে এসে কি করব সুবল, তোদেরকেও বলিব, তোদেরকে হো বলিব, তোদেরকেও ওই বলিব, আমি তোদেরকেও বলিব। ওই যে কালিনাগে দেখতে কেমন, তোদেরকেও বলিব, ওরে কালে নাকি দেখতে কেমন তোদেরকে হো বলিব, কালিনাগে দেখতে কেমন, তোদেরকেও বলিব, আজ কালী নাকি দেখতে ওই যে কেমন, নাক দেখিতে সাত জাগে, ওরে কালে নাকি দেখতে আজ কেমন, নাক দেখিতে সাজে ওরে তোদেরকে হো বলিব, নাক দেখিতে সাজে ওরে কালে নাকি দেখতে কেমন, নাক দেখিতে সাজে ওরে কালে নাকি দেখতে কেমন। তোদেরকেও বলিব। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ চলল কালিয়ানাগকে দমন করবার জন্য। সবাই মিলে মাথায় কাপড়টা নিন, সবাই মিলে মাথায় কাপড় নিয়ে করজোরে বসুন, সবাই মিলে প্রেমসে বসুন, একবার বাবু হয়ে বসুন, সবাই নিজের কালিয়ানাগকে দমন করার জন্য বাবু হয়ে সবাই মিলে যে যেখানে বসেছেন একবার ভক্তি করে বসুন, বাবু হয়ে মাথায় কাপড় নিয়ে। দাদা ভাইদের টুপি থাকলে খুব ভালো, রুমাল থাকলে মাথায় নিন, মাফলার থাকলে মাথায় নিন। কৃষ্ণ যখন কালিয়ানাগকে দমন করে দেখবেন বড় বড়, দেখবেন আপনারা তো ঝাড়খণ্ডের মানুষ, টিভিতে দেখবেন, টেলিভিশনে দেখবেন আপনারা, আস্থা চ্যানেল, সংস্কার চ্যানেলে বড় বড় ভাগবত পাঠকরা ভাগবত পাঠ করে, জোরে বলুন। মুরারি বাপু করে না, দেখবেন চিন্ময় বাপু করে, তারপরে অনিরুদ্ধ আচার্য মহাশয় করে, দেবকী নন্দন ঠাকুর করে। আপনারা দেখেন সবাই, দেখবেন যখন ভগবান কাউকে কৃপা করে তখন মাথায় কাপড়টা সবাইকে একটু নিতে হয়। তবে আপনাদের ঝাড়খণ্ডে একটা ভালো দেখলাম, এখানে মাথার কাপড় নেওয়ার আপনাদের অভ্যাস আছে। দাদারা বলছে ঠান্ডা পড়েছে বলে, নইলে দেখতেন কেমন নেই। এইদিকে মাথার কাপড়টার নাম কি বলুন তো? এই যে মাথার কাপড়টা মায়েরা নিয়েছে, এটার নাম কি? লজ্জা। যে মায়ের মাথার কাপড় নাই তার লজ্জা নাই, যে মায়ের মাথার কাপড় নাই তাকে নির্লজ্জ বলা যায়। এই মাথার কাপড়টা আমার মায়ের মা ছিল এতটা, আমার মা আছেন তিনিও চলে গেলেন, তার ছিল এতটা। আমার কাকিমা আছেন খোঁপা পর্যন্ত এলো, মানে বাম্পার পর্যন্ত এসছে, হরিবল হয়েছে। এখন আবার দেখলেন এখন ভাসুরকে ভাসুর বলে না, কি বলে বলুন তো? এখন কি বলে? বর্দা। যেদিন থেকে ভাসুর হলো বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা, আর পর্দা টর্দা নাই। আপনার পর্দা রাখবেন, আপনাদের লজ্জা নিবারণ হবে। কেন বলুন তো? আপনার ছেলে যদি রাস্তায় গালাগাল দেয়, আপনার মাথায় কাপড় না থাকে, লোকে বলবে তোর মায়েরই লজ্জা নেই তো তোর লজ্জা থাকবে কি? সবার কাছে নিবেদন রইল, মাথায় কাপড়টা নিয়ে করজোরে বসুন। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করবার জন্য কি করলো? কদম্ব বৃক্ষের উপরে চাপলো। সবাই মিলে উদ্ধরি করুন, সবাই মিলে নিরাই করুন। বাহ বাহ। হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, আজ হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, ওটা যে হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, চড়িলেন 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 কদম্বের পরে, আজি চড়িলেন কদম্বের ডালে, চড়িলেন কদম্বের ডালে, আজি চড়িলেন কদম্বের ডালে, কদম্বের উপরে চড়ি ঘনমালে সাটি মারি, আজি কদম্বের উপরে চড়ি ঘন মারো সাথে মারি, কদম্বের উপরে চড়ি ঘনমালে সাটি মারি, আজি কদম্বে উপরে চড়ি ঘন মারে সাট মারি, ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে, কান্না ঝাঁপে দিলেন কালি দহ জলে, ঝাঁপি দিলেন
দিলেন কালী দহ জলে দেখো ঝাঁপি দিলেন কালে দহ জলে কারো দর্প রাখে না সে যে কারো দর্প রাখে না রে কারো দর্প রাখে না কারো দর্প রাখে না রে হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না আমার দর্প হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে দর্প হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না সে যে দর্প হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না সে যে দর্প হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না সে যে কারো দর্প রাখে না রে ঝাঁপে দিলেন কালে দহ জলে দেখো ঝাঁপি দিলেন কালে দহ জলে আচ্ছা মায়েরা জোরে বলবেন আসুন ভগবান শ্রীকৃষ্ণ কালিনাগকে দমন করবে সবাই মিলে একবার মাথায় কাপড়টা নিন ভগবান শ্রীকৃষ্ণ যেই না জলে ঝাঁপ দিয়েছে অমনি মনে হচ্ছে যেন নীল পদ্ম কালিনাগ বলছে যেন নীল কমল ভাসছে যেন নীল কমল ভাসছে নীল কমল ভাসছে ও যেন নীল কমল ভাসছে কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে ওই দেখে কালী দহির জলে মাঝে নীল কমল ভাসছে কালী দহের জলের মাঝে নীল কমল ভাস ওই দেখো কালী দক্ষিণ জলের মাঝে নীল কমল ভাসছে এখন কালিয়ানাগ মনে মনে ভাবছে আমার এখানে পদ্ম কোথা থেকে এলো আমার তো দংশন করা স্বভাব আজকে দংশন করব না একে পুচ্ছতে জড়াবো একে পুচ্ছতে জড়াবো পুচ্ছতে জড়াবো ওই একে পুচ্ছতে জড়াবো দংশনই করব না গো পুচ্ছতে জড়াবো আমি দংশনই করব না গো পুচ্ছতে জড়াবো দংশনই করব না ভাই পুচ্ছতে জড়াবো ওই আমি দংশন করব না গো পুচ্ছতে জড়াবো নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান তেতো যায় জোরে বলুন না। যার যেমন স্বভাব সে কিন্তু ওটা করতে ছাড়বেই না কালিয়ানাগ মনে মনে ভাবলো প্রেম দেওয়া তো আমার কাজ নয় ভালোবাসা তো স্বভাব নয় আমার তো দংশন করা স্বভাব তাই বললো আমি দংশনই করবো রে আমি দংশনই করব রে দংশনই করবো রে ওই আমি দংশন করব রে সাথে জড়াবো না দংশনই করবো রে আমি পুচ্ছতে জড়াবো না দংশনই করব রে সাথে জড়াবো না দংশনই করবো রে ওই আমি পুচ্ছতে জড়াবো না দংশন করব রে কৃষ্ণাঙ্গে কালিনাগ হানিছে হানিছে দংশন পাষাণ সমান কৃষ্ণ হইল তখন সবাই একটু উলুধ্বনি দেবেন ভগবান শ্রীকৃষ্ণ বৈষ্ণবের আশীর্বাদ অনুযায়ী কালিয়ানাগের মাথায় চাপছে ওগো ফনাতে ফনাতে গমন করি আজ ফনাতে দমন করে ফনাতে ফনাতে গমন পুরোধরি ওই ফোনাতে ফোনাতে দমন করি নট বড় বেশে দাঁড়ালো হরি ওগো নটবর বেশে দাঁড়ালো হরি নট বড় বেশে দাঁড়ালো ও হরি যাতে নট বড় বীর দাঁড়ালো করি কালিয়ানাগের মাথায় কৃষ্ণ চেপে আছে কি সুন্দর লাগছে কত শোভা হয়েছে ওই দেখ কত সভা হয়েছে কত শোভা ও হয়েছে দেখো কত সভা হয়েছে কালিনাগের মাথার উপর কত শোভা হয়েছে ওই যে কালীনাগী মাথার উপরে কত সভা হয়েছে কালিনাগের মাথার উপর কত শোভা ওই হয়েছে যে কালীনাগের মাথার উপর আর আনন্দ ধরে ওই যে কালীনাগী মাথার উপর আর আনন্দ ধরে আজ কালীনাগী মাথার উপর আর আনন্দ ধরে আজ কালীনাগী মাথার উপর আর আনন্দ ধরে আজ কালীনাগী মাথার উপর কত সভা হয়েছে এই দেখে কালীর ফনায় নটন রঙ্গ আজ কালীর ফনায় নটন রঙ্গ কালীর ফনায় নটন রঙ্গ ওই যে কালীর ফোনায় নটর রঙ্গ হেরি তনু জানু জীবন সঙ্গ ওগো খেরি তনু যেন জীবন সঙ্গ হেরি তনু জানু জীবন সঙ্গ হেরি তনু জানা জীবন সঙ্গ কৃষ্ণের চরণ পেয়ে কালিনাগ কি করছে মায়েরা বিশুদ্গার করিছে আজ বিসর্গার করিছি বিশুদ্গার ও করিছে দেখো বিশুদ্ধকার করিছে গোবিন্দের চরণ তলে বিশুদ্গার করিছে আজ গোবিন্দের চরণ তলে বিসর্গার করিছি গোবিন্দের চরণ তলে হরি 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 আজ গোবিন্দের চরণ তলে হরি 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 আজ বলে গোবিন্দের চরণ তলে হরি 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 আজ গোবিন্দের চরণ তলে হরি 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 আজ গোবিন্দের চরণ আজ তলে বিশুদ্ধকার করিছি কৃষ্ণ বলে হরে কালিয়ানাগ লোকে আমার চরণ পেলে ফুল দেয় পুষ্প দেয় তুই আমায় বিষ দিচ্ছিস কেন কালিয়ানাগ কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ তুমি তো আমায় মুখ ভরা বিষ দিয়েছ আমি তোমায় বিষ দিলাম তুমি তো অমৃতময় ভগবান ইচ্ছা করলে আমার বিষকে অমৃত করে নাও
আমি কি করলাম জানো? যাচ্ছে তাই দিলাম, আমার যাচ্ছে তাই দিল, যাচ্ছে তাই ওই দিলাম। আমার যাই আছে তাই দিলাম। গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই, ও গো গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিল, গোবিন্দ তোমার শ্রীচরণে হরি হরি হরি, ও গো গোবিন্দ তোমার শ্রীচরণে, হরি 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 ও বলে, গো গোবিন্দ তোমার শ্রীচরণে, হরি 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 বলে, গোবিন্দ তোমার শ্রীচরণে, হরি 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 বলে, গোবিন্দ তোমার শ্রীচরণে হরি 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 আমার যাচ্ছে তাই দিল। কারণ আজকে কৃষ্ণ বলছে তোর কি দেবার মতো কিছু নেই? হ্যাঁ প্রভু আছে। বলে কি? দেখবেন কোন কোন সাপের মাথায় মণি থাকে, তো কালিয়ানাগের মাথায় মণি ছিল, বলছে আমি মণিটা তোমার চরণে দিয়ে যাবো। ওগো ফণি মণি গণ হইয়া নত, ওই যে ফণি মণি গণ হইয়া ভীত, ফণি মণি গণ হইয়া ওই ভীত, যে ফণি মণি গণ হইয়া ভীত, শ্রীকৃষ্ণ চরণে হইল নত, ও গো শ্রীকৃষ্ণের চরণে হইয়া নত, শ্রীকৃষ্ণ চরণে হইল না। ওই যে শ্রীকৃষ্ণ চরণে হইল নত। আমরা যা পারলাম না, কালিয়ানাগ তা পারলো কি করলো? চরণ পূজা করিছে, যেন চরণ পূজা করিছি, চরণ পূজা ও করিছে, দেখো চরণ পূজা করিছে, মাথারে মণি দিয়ে চরণ পূজা করিছে, আজ মাথারে মনে দিয়ে চরণ পূজা করিছি, মাথারে মণি দিয়ে হরি হরি হরি, যেন মাথারে মনে দিয়ে, হরি 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 ও বলে, গো মাথারে মনে দিয়ে, হরি 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 ও গো বলে, মাথারে মনে দিয়ে, হরি 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 আজ বলে। মাথারে মনে দিয়ে চরণ পূজা করিছি। কালিয়ানাগকে বললো তুমি সমুদ্রের রমণক দ্বীপে চলে যাও। কালিয়ানাগ বলছে গরুর পাখি আমাকে খেয়ে ফেলবে। কৃষ্ণ বলছে না, আমি যে তোমার মাথায় পা দিলাম, এই চরণ চিহ্ন তোমার মাথাতে রইল, গরুর তোমাকে দেখলে কোনোদিন খেতে পারবে না। যাও তুমি চলে যাও সমুদ্রের রমণ দ্বীপে। মা যশোদা আর রাধারানী ছুটে এলো গোবিন্দকে কাছে পাওয়ার জন্য। রাধারানী কেঁদে কেঁদে বলছে হে প্রভু, আমি বুঝতে পেরেছি তুমি কেন কালিদহের জলে ঝাঁপ দিয়েছো। ওগো বধূ হে, ও গো মধু খেয়ে যে, একদিন বৃন্দাবনে আমি মান করে বসেছিলাম। আমি যখন মান করে বসেছিলাম, তুমি তখন আমার চরণ ধরে বারবার বলেছিলে ওগো রাধে গো, একবার কথা বলো কথা বলো। কিন্তু আমি বলি নয়, তোমার মনে অভিমান হয়েছে, সেই ভেবে তুমি আজকে কালিদহের জলে ঝাঁপ দিয়েছো। আমার বেঁচে থেকে লাভ কি আছে? আমিও কালিদহের জলে ঝাঁপ দেব। কৃষ্ণ তখন মনে মনে ভাবছে না না, আমার ভক্তদেরকে কষ্ট দেওয়া আমার কাজ নয়। আমি কালিয়ানাগকে দমন করলাম, মা আমার কাঁদছে, রাধারানী কাঁদছে, সখীরা কাঁদছে, আর আমার জলে থাকা চলবে না। কৃষ্ণ জল থেকে উঠলো, আর মা যশোদা গোটা শরীরটাকে গোবর জল দিয়ে, মায়েরা গোটা শরীরে কি করছে? গোমূত্রের জল দিয়ে স্নান করে দিচ্ছে গোবিন্দকে। হ্যাঁ রে, তোর কিছু হয়নি তো? ভগবান শ্রীকৃষ্ণ স্নান করে আছে, ব্রজগোপীরা পাগুলো দেবে দিচ্ছে, মাথায় পরশ করে দিচ্ছে, কেন প্রাণ গোবিন্দ ফিরে পেয়েছে। যশোমতী বললো আর অপেক্ষা করছিস কেন? এক কাজ কর, ওরে কানাই তুই আমার ডান দিকে বস, আমার রাধারানী আমার বাম দিকে বসবে। দুজন যুগলে বসেছে, আর ভক্তগণ সবাই গাইছে। সবাই হাত তুলুন, একসঙ্গে তালি দিয়ে গাইবেন। শ্যামল তনু একসঙ্গে তালি দিয়ে গাইবেন। সবাই যে যেখানে আছেন একসঙ্গে তালি তালি উলধ্বনি।